মনি যে আমার নিজেরই বোন, ওকে তুমি বাঁচাও বাবা। মণি বৌঠান সত্যিই এমনই। ওনার আত্মমর্যাদা বোধ অনেক বেশি। উনি কারোর কাছ থেকে হাত পেতে কিছু নিতে চান না। আমিও টাকা দিতে গেছিলাম, আমাকে উনি ফিরিয়ে দিয়েছিলেন। বৌঠানের এখন যা শারীরিক এবং আর্থিক অবস্থা, আমার মনে হয় বৌঠানকে আমাদের এখানে নিয়ে আসাই উচিত। এখানে মানে? এ তুমি কি বলতে চাইছো সচিন? এই আদ্যাপীঠে? অবশ্যই, এখানে নয়তো আর কোথায়। এখানে অন্তত মণি বৌঠান আমাদের তত্ত্বাবধানে থাকতে পারবেন, মায়ের মন্দিরে দেখাশোনা করতে পারবেন, সেটাই তো ভালো হবে। সচিন ঠিক কথাই বলেছে অন্নদা, আমারও সেটাই মত। না না, তা কিছুতেই হতে পারে না। এই আদ্যাপীঠ, এই সাধন ক্ষেত্রে আমি আমার সংসারকে ঢুকতে দিতে পারি না। মণিবউ একজন গৃহবধূ। মণিবউ কেন এই আদ্যাপীঠে এখানে এসে থাকবে? এইসব অযৌক্তিক কথা তোমরা বলো না ভাই। অযৌক্তিক কথা তো তুমি বলছো অন্নদা। মণি বৌঠান তোমার ধর্মপত্নী, তার দেখাশোনা করা তোমার কর্তব্য, সেটা তুমি অস্বীকার করতে পারো না। তা বেশ তো, তোমরা দুজনে না হয় তোমাদের বৌঠানের জন্য মাসোহারার ব্যবস্থা করো। শুনছই তো, মণি বৌঠান কারোর দেওয়া টাকা নেন না। তাহলে তুমি মানি অর্ডার করে টাকা পাঠিও। তুমি তো টাকা পয়সার হিসেব নিকেশই রাখতে চাও না। মায়ের মন্দিরের জন্য ভক্তদের দেওয়া প্রণামীতে তুমি হাত দিয়ে ছুঁয়েও দেখো না। এবার একটা তোমার সিদ্ধান্ত নিতেই হবে অন্নদা। তুমি মণি বৌঠানকে নিজের কাছে এনে রাখবে, নাকি মাসে মাসে টাকা পয়সার হিসেব নিকেশ করে মানি অর্ডার করে বৌঠানকে টাকা পাঠাবে? তুমি কি আমাকে পরীক্ষা করতে চাইছো গিরিশ? না, উল্টে তুমি মণি বৌঠানকে বারবার কঠিন পরীক্ষার মুখে ফেলে দিতে চাইছো। তোমার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যদি নিজের সাধন ক্ষেত্র দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে মা শারদাকে সসম্মানে এনে রাখতে পারেন, তাহলে তোমার অসুবিধা কোথায় অন্নদা? গিরিশ, বলেছি তো, সিদ্ধান্ত তোমার। তুমি শুধু যুক্তি চেয়েছিলে, আমি আমার যুক্তি তোমার সামনে রাখলাম। নিতাইদা, তুমি অনেকটা পথ এসেছো, ক্লান্ত। তুমি এখন বিশ্রাম নাও। এই বিষয়ে চূড়ান্ত কথা আমরা আগামীকাল সকালে বলবো। অন্নদা, আবার কি হলো রা? এত আকুল হয়ে আবার ডাকছিস কেনে? ঠাকুর, আমি যে দিশেহারা ঠাকুর। তুই তো চিরকালই দিশাহারা। সত্যি ঠাকুর, আমি তোমাকে ছাড়া যেন এক পাও চলতে পারি না। যত সময় যাচ্ছে ততই যেন তুমি আমাকে তোমার উপর আরো বেশি করে নির্ভরশীল করে দিচ্ছ। তেমন খানায় তো কথা ছিল না, সবটুকু তো আমি নেব, নিয়েছি। তাই তো তুই এত আকুল হয়ে আমায় ডাকিস। এমন ধারা যদি না চাস, তাহলে বলতে পারিস, আমি না হয় নিজের কাছে পুরোটা রাখবো নি, তোকে খানিকটা ফেরত দেব। না ঠাকুর, আমার সব কিছু তুমি নাও, আমার সর্বস্ব তো তোমারই। আচ্ছা রে বেটা, বল বল, তোর কিসের এত ভাবনা? বল, মনিবকে নিয়ে। ঠাকুর, তুমি তো সবই জানো ঠাকুর, তুমি তো অন্তর্যামী। মনিবকে এখানে নিয়ে আয়, সেইটাই উচিত কাজ হবে বলেছিস। কি বলছো ঠাকুর? আমার স্ত্রী এখানে আসবে? সে না এলে তোর যে সাধনা সম্পূর্ণ হবে নে। আগের দিন মন্দির প্রতিষ্ঠার সময় দেখলি নে। ঠাকুর, আমি মুক্তির জন্য এখানে এলাম, আর তুমি আমাকে এইখানেও বাঁধনে বাঁধবে? তোর পাগল, তোকে শিখিয়েছি না, বাঁধনের মাঝি খাপটি মেরে আছে মুক্তি। ঠাকুর, তুই শুধু তোর কথাই ভাববি কেনেরা? জগতের সকলের কথা ভাব। যদি সকলের মুক্তির জন্য বারবার হাজার বাঁধনে পড়তে হয়, তাহলে পড়বি। নিজের সুখ নয়, সবার সুখের কথা ভাববি। ওরে মণিপুরকে তোর কাছে নিয়ে আয়। আচ্ছা বেশ, তাই হবে। তুমি
কোথায় ছিলে? এদিকে ছায়াও মারাওনি। আমি তো ভেবেছিলাম সেদিন তোমার জিনিসপত্র নিইনি বলে তুমি আমার উপর বোধহয় ভারী রাগ করেছো। না রে, আমি কলকাতা গেছিলাম। কলকাতা? কলকাতা কেন গেছিলে গো? তোমার ডাকঘরের কোনো কাজে? না রে, আমি জামাই বাবা জীবনের কাছে গেছিলাম। কেন? ওনার সাথে তোমার কি দরকার? তুমি নিশ্চয়ই ওখানে গিয়ে আমার কথা বলে ওনার কাছে সাতকাহন করে বলেছো, ওনাকে উত্ত্যক্ত করেছো। হ্যাঁ করেছি, আমার বিবেক যা বলেছে আমি তাই করেছি। আমি শুধু মুখের কথায় তোকে বোন বলে ডাকিনি, সত্যিকারে স্নেহ করি বলেই তোকে বোন বলেছি। আমার মনে হয়েছে আমার বোনের জন্য আমার এটুকু করা দরকার, তাতে তুই রেগে গেলে আমার কিছু করার নেই। আচ্ছা বউ, তোমার এই অবস্থার কথা নেতাই যদি তোমার স্বামীকে গিয়ে বলে থাকে, তাতে অন্যায়টা কি করেছে শুনি? হ্যাঁ, অন্যায় করেছে, এটা ওনাকে বিরক্ত করা। উনি ওখানে মায়ের মন্দির তৈরির কাজে ব্যস্ত, নিজের সাধনায় ব্যস্ত আছে। সেখানে ওনাকে সংসারে এরকম তুচ্ছ ছোটখাটো সমস্যার কথা বলা মানে ওনাকে বিরক্ত করা। আচ্ছা নিতাইদা, উনি নিশ্চয়ই তোমাকে দেখে। না, জামাই বাবা জীবন আমাকে দেখে একটুও বিরক্ত হন। উল্টে উনি আমার সব কথা শুনে তোকে নিয়ে কলকাতায় যেতে বলেছেন। মা, এটা খুব ভালো কথা গো। চুপ কত চাপা দেয়, কিসের ভালো কথা? উনি সত্যি এ কথা বলেছেন কিনা তা নিয়ে আমার ভারী সন্দেহ আছে। আমার কাছে প্রমাণ আছে, এই দেখ, জামাই নিজে হাতে চিঠি লিখে দিয়েছে। হ্যাঁ গা বউ, জামাই কি সত্যি তোমাকে যেতে লিখেছে? কিরে, এবার বিশ্বাস হলো তো? তাহলে আর কি, এবার তল্পি তল্পা বাদ। আমি জামাইকে কথা দিয়েছি তোকে এবার কলকাতা নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। সেখানে মন্দিরেই তোর থাকার ব্যবস্থা, জামাই নিজেও সেখানে থাকে, তুই আর জামাই একসঙ্গে থাকবি। কি সুন্দর মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ছোট মন্দির, কিন্তু দেখলেই তোর মন ভালো হয়ে যাবে। 3খানা ধাপ, নিচে ঠাকুর রামকৃষ্ণ, তাকে আমি চিনতেম না, এই প্রথম জানলেন। তার উপরে আত্মা মায়ের মূর্তি, আহ কি ভুবন ফোলানো রূপ মায়ের, দেখলে মন ভরে যায়। তার উপরে রাধা কৃষ্ণ, ওই মন্দিরে তোরা দুজনে মিলে পুজো করবি। কত ভক্তরা আসছে, গিরিশ বাবু, শচীন বাবু সব দায়িত্ব নিয়েছেন, সবার দেখভাল করছেন। তুই গেলে না তোর মন ভালো হয়ে যাবে। নে নে, চল চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। না নিতাইদা, আমি যেতে পারবো না। কেন গো বউ? নেতাইয়ের কথা শুনে আমারই তো যেতে ইচ্ছে করছে, তুমি যাবে না কেন বউ? না না, এটা আমার স্বামী সৌরের ভিটে, এখানে এরকম ঘুঘু চড়িয়ে আমি বেরিয়ে পড়তে পারি? না না, এ অসম্ভব, এ আমি কিছুতেই পারি না। এখানে তুলসী তলায় প্রতিদিন প্রদীপ দেখাবে কে? বাড়ি তো একেবারে ফাঁকা পড়ে থাকবে। না 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 না, এ অসম্ভব। আদিশক্তি আদ্যাপীঠ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।